আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নেই। ভিডিওতে ব্যবহার করা পিকচারগুলো কাল্পনিক। এই ছবিগুলো শুধুমাত্র আপনাদের বিষয়গুলো নিয়ে সামান্য ধারণা দেওয়ার জন্য। জন্ম যখন আমাদের হয়েছে তখন মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। পৃথিবীর রং তামাশায় আমরা মত্ত হয়ে মৃত্যুর কথা ভুলেই গেছি। আর যখন মৃত্যু একটি বিশেষ সময় নিকটবর্তী হবে তখন আর আমাদের কোনো সুযোগ থাকবে না। তখন আমাদের মনে হবে, ইস, আর একটাবার যদি বেঁচে থাকার সুযোগ পেতাম তাহলে সমস্ত ভুল শুধরে নিতাম, জীবনের সমস্ত পাপ মুছে ফেলার জন্য চেষ্টা করে যেতাম, যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাইতাম, আল্লাহর ইবাদত করার সুযোগ পেতাম। কিন্তু এখন আর কোনো সুযোগ নেই। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই প্রতিদিন সেই সুযোগটা পাই, কিন্তু আমাদের এই মায়ায় জর্জরিত রং তামাশার পৃথিবী সমস্ত কিছু ভুলিয়ে দেয়। আমরা হয়তো জানি না মৃত্যু কখন এসে আমাদের গ্রাস করবে, মৃত্যুর পর আমাদের কি হবে সেটাও আমরা জানি না। আর এটাও কখনো হয়নি যে কেউ মৃত্যুর পর জীবিত হয়ে ফিরে এসেছে এবং তার সঙ্গে কি কি ঘটেছে আমাদের বলেছে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদের মৃত্যুর পর কি কি হবে সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছেন। এই জন্য উল্লেখ করেছেন যে কোন পথটা সঠিক, আপনি কোন পথ বেছে নেবেন এই পৃথিবীতে, আপনার বেঁচে থাকার আসল উদ্দেশ্যটা কি এবং কোন পথে আপনি আপনার জীবনকে পরিচালিত করবেন তা যেন আপনি জানতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। এরপর আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না যে আমাদের সঠিক পথ দেখাবেন। সেজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পবিত্র কুরআন হলো একটি পরিপূর্ণ গ্রন্থ যেখানে আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছু বলে দিয়েছেন, কিন্তু আমাদের চোখে পৃথিবীর রঙিন পর্দা পড়ে গেছে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, অন্ধ, বোবা এবং কালা ব্যক্তি। এই কথার অর্থ হচ্ছে, এই ধরনের ব্যক্তি আল্লাহর নিয়ামত দেখতে পায় কিন্তু শুকরিয়া আদায় করে না, ভালো কথা শুনতে পায় কিন্তু আমল করে না, হক সত্য কথা শুনেও বিবৃতি করে না। আমার প্রিয় বন্ধুরা, আমরা এসব কথা তখনই অনুভব করব যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। আর তখন আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আফসোস করব, কিন্তু তখন আর আমাদের কোনো সুযোগ থাকবে না। মৃত্যুর পর আমাদের রূহ বারবার আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, যদি আমি মৃত্যুর আগে কিছু ভালো কাজ করতাম, যদি আমি রসুলের দেওয়া পথ অনুসরণ করতাম, হে আল্লাহ, যদি আমি তোমার সঙ্গে কাউকে শরিক না করতাম, যদি আমি নিয়মিত তোমার ইবাদত করতাম, এখন হয়তো আমি জানি না আমার কবরে কি হবে। তারপর আমাদের মৃতদেহকে কবরের মধ্যে রাখা হবে, আমাদের রূহ তখন কবরে রাখা শরীরে প্রবেশ করবে। হঠাৎ আমাদের শরীরে ঝাঁকুনি দিয়ে উঠবে, চোখ খুলে দেখব চারিদিক অন্ধকার, এদিকে সেদিকে তাকাতে থাকবো আর চিৎকার করে বলতে থাকবো, এটা কোথায়, এত অন্ধকার ঘর কেন? আর তখন হঠাৎ দুজন ফেরেশতা মুনকির ও নাকির আমাদের সামনে হাজির হবে কিছু প্রশ্ন নিয়ে। তারা আমাদের উঠিয়ে বসাবে, বসানোর পর 3টি প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে? মুনকির নাকির ফেরেশতাদ্বয়ের শরীর ভীষণ কালো, অত্যন্ত কদাকার এবং ভয়াবহ। তার চোখ দুটো নীল এবং খুব বড় বড়, গলার আওয়াজ বজ্রের মতো। যে কোনো মানুষ তার দিকে তাকালে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তাদের অন্তর স্বভাবত অত্যন্ত কঠিন, তবে মুমিনদের সঙ্গে তারা খুব ভালো ব্যবহার করে। আমরা যদি সে 3টে প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে সে ফেরেশতা দুটি সেটা লিখে নিয়ে চলে যাবে। আর তখনই দুজন আজবের ফেরেশতা কবরে প্রবেশ করবে এবং দোজখের সাথে কবরের দ্বার উন্মুক্ত করে দেবে। তখন দোজখ থেকে দুর্গন্ধময় উত্তপ্ত হাওয়া ও বড় বড় বিষাক্ত সাপ বিচ্ছুতে কবর পরিপূর্ণ হয়ে যাবে। সেই সঙ্গে আরেকজন বিশাল আকৃতির ফেরেশতা বিরাট একটা লৌহ হাতুড়ি সহ কবরে প্রবেশ করবে আর আমাদেরকে ভীষণভাবে আঘাত করা হবে। আঘাতের চোটে আমাদের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলার আদেশে তৎক্ষণাৎ সেগুলি আবার একত্রিত হয়ে পুনরায় শরীর গঠিত হয়ে জীবিত হবে, আবার পুনরায় আমাদের আঘাত করতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত সে আমাদের আঘাত করতেই থাকবে, একটি মুহূর্তের জন্য আঘাত করা থেকে বিরত থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন আমিন। আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ,
আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।